জয় বাংলা, বন্দে মাতরম। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আলোচনা করব 11ই জানুয়ারি 2024 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তরগুলো নিয়ে, যেগুলো তোমাদের কেন্দ্র ও রাজ্য সরকার পরীক্ষা আসতে পারে সেরকম বাছাই করা প্রশ্নোত্তরগুলো নিয়ে। বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আলোচনা করব 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নটি হলো, বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের গ্যাস কুলব পারমাণবিক চুল্লি চালু করল কোন দেশ? সঠিক উত্তরটি হবে চীন দেশ। 2 নম্বরের প্রশ্নটি হলো, সাম্প্রতিক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হলেন? সঠিক উত্তরটি হবে মোহন যাদব। 3 নম্বরের প্রশ্নটি হলো, ভারতের বিজয় দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে 16ই ডিসেম্বর। 4 নম্বরের প্রশ্নটি হলো, যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই এর তরফ থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ 50 জন এশিয়ান তারকার তালিকায় শীর্ষস্থানে স্থান পেলেন কে? সঠিক উত্তরটি হবে শাহরুখ খান। 5 নম্বরের প্রশ্নটি হলো, ভারতের কোন শহর চীনকে ছাড়িয়ে সবথেকে বড় পাট কার্যক্রমের আয়োজন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল? সঠিক উত্তরটি হবে পুনে। 6 নম্বরের প্রশ্নটি হলো, 68তম জাতীয় রেলওয়ে পুরস্কার দিচ্ছেন কে? সঠিক উত্তরটি হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 7 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে COP29 জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজন করছে কোন দেশ? সঠিক উত্তরটি হবে আজারবাইজান। 8 নম্বরের প্রশ্নটি হলো, আর্জেন্টিনার প্রেসিডেন্ট এখন কে? সঠিক উত্তরটি হবে জাভিয়ের মিলেই। 9 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে পুরুষদের বিভাগে ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পুরস্কার পেলেন কে? সঠিক উত্তরটি হবে নোভাক জকোভিচ। 10 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে মহিলাদের বিভাগে ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেলেন কে? সঠিক উত্তরটি হবে বেলারুশের এরিনা সাবালেঙ্কা। 11 নম্বরের প্রশ্নটি হলো, 2023 সালে ভারতে গুগলে সবথেকে বেশি খোঁজা ক্রিকেটারদের তালিকায় শীর্ষস্থান পেলেন কে? সঠিক উত্তরটি হবে শুভমান গিল। 12 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজন করবে কোন রাজ্য? সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্য। 13 নম্বরের প্রশ্নটি হলো, ইতালির সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ মেরিট অফ দ্য ইতালীয় প্রজাতন্ত্রে ভূষিত হলেন কে? সঠিক উত্তরটি হবে কবির বেদি। 14 নম্বরের প্রশ্নটি হলো, 2024 সালে 33তম ব্যাস সম্মান এর জন্য নির্বাচিত হলেন কে? সঠিক উত্তরটি হবে পুষ্পা ভারতী। 15 নম্বরের প্রশ্নটি হলো, সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন তার নাম কি? সঠিক উত্তরটি হবে ভজনলাল শর্মা। 16 নম্বরের প্রশ্নটি হলো, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? সঠিক উত্তরটি হবে ডোনাল্ড টাস্ক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থাকবে। জয় বাংলা, বন্দে মাতরম। নমস্কার।